তখন পাগলের ইমান কত দেখেন কি বলছে, দেখেন ভালো মন্দ যাহা কিছু পরোয়া আমি করি না, ভান্ডারের প্রেমে আমরা দেওয়ানা। হাই গো মাঝ ভান্ডারের প্রেমে আমরা দেওয়ানা। পরের দিন পরের শুক্রবারে মা ভান্ডারী গদিতে বসা, যারা যারা ঠেলেছিল তাদেরকে ডেকে সামনে বসে আছে। বলি বাবাজান নামাজে যাবেন না, একটু দেরি করো। ওই মানুষটা এক মন চাউল আর একটা খাসি নিয়ে হাজির। ওদেরকে বলছে দেখো তো কিসের চাউল, কিসের চাউল রে? বলে গত জুম্মার দিনে আমার স্টিমার চরে বেঁধে গেছিল, কোনোভাবে নামাইতে পারি না। এক মন চাউল আর একটা খাসি মানতি করার সাথে সাথে মনে হলো কে যেন ধাক্কা মেরে জাহাজটা পানিতে নামায় দিল। হযরত আহমদুল্লাহ মাইজ ভান্ডারী কেবলা কাবা খানকার দরবারের ভিতরে বসে আছেন। মাইজ ভান্ডারকে যারা চিনেন না একটু চিনে নেন। 42 মাইল দূরে এক মুরিদান নিজের গাছের কলা, নিজের গাভীর দুধ নিয়ে রওনা দিল। এখন তো মাইজ ভান্ডার একেবারে ঝকঝকা পরিষ্কার, কিন্তু নাজিরহাট থেকে মাইজ ভান্ডার যাইতে বড় কষ্ট ছিল। আমরা হেঁটে হেঁটে নাজিরহাট থেকে মাইজ ভান্ডারে গেছি। বাগে ধরছে, দুধ আর কলাওয়ালাকে বাগে ধরছে। এবার ডাক দিয়ে কয় আমাকে বাগে খাইয়ে ফেলুক, কোনো ব্যথা নাই, আমার হযরত কেবলার নামে আমি দুধ আর কলা মানতি করেছে, দুধ আর কলা যেন না খাই। কত মাইল দূরে জোরে কর, কত? হযরত কেবলা খানকার ভিতরে বসে বলছে আমার হুজুর বদনাটা দে তো। হুজুর বদনাটা ফেলাইয়া দিল, খাদেমরা খুঁজে পাইল না। 42 মাইল দূরে, মারহাবা বলেন, 42 মাইল দূরে এই বদনা গিয়ে বাঘের মুখে লেগে বাঘ মরে পড়ে আছে। এর নাম হলো মাইজ ভান্ডার বাবা। ক্ষণেক থাকে আসমানেতে, ক্ষণেক নামে জমিনেতে, এক পলকে সায়ের করে সারাটি জাহান। দুই কুলের সুলতান ভান্ডারী, জোরে দুই কুলের সুলতান ভান্ডারী। মাঝ ভান্ডারকে চিনতে পারলে আমি এখনো কান্দি। আমি তোমার দ্বারে ভিখারি গো মাওলা, তোমার দ্বারের ভিখারি, অন্য দ্বারের আশা না করি। সাদা টুপি, সাদা রুমাল, সাদা লুঙ্গি, সাদা পাঞ্জাবি, ওনার যে পোশাক পরা আছে মাইজ ভান্ডারী আওলাদদের সেই পোশাক পরা আছে কি নাই? জোরে কোন? মাইজ ভান্ডারী পীর সাহেবদের পকেট খুঁজলে একটা তসবিহ পাওয়া যাবে, ওনাদের ব্যাগ খুঁজলে জায়নামাজ পাওয়া যাবে। আর আমাদের কুষ্টিয়ার কিছু পীরের ব্যাগ খুঁজলে পাওয়া যায় নারকেলের শুকলা, নারকেলের আর একটা কি যেন মিশমিশা কালো লম্বা, হ্যাঁ জানেন তো কলকি কি পাওয়া যায়? আমি বলি আব্বা এইটা কি? বলে তুমি বললে মানুষ বুঝবা না এটা কলকি শরীফ। কলকি আমি সর্বনাশ। আব্বা কিছু মনে করবেন না, মক্কা শরীফ, মদিনা শরীফ, আজমির শরীফ, বাগদাদ শরীফ, কুরআন শরীফ, হাদিস শরীফ, কলকি আবার শরীফ হলো কবে? সব কাঠ মোল্লা। আমি কি মোল্লা? আমাকে কয় কাঠ। আমার পীর কেবলা যখন মারা যাচ্ছিল আমি সিতানায় বসে কাঁদতেছিলাম। আমার চোখের পানি সহ্য করতে পারে নাই পীর কেবলা বালিশের তল থেকে এই কলকিটা বের করে বলেছিল আমাকে, কান্দিস না রে আব্বা, মাল দিয়ে গেলাম ধরে রাখিস। পীরের দেওয়ার জিনিস যার জন্য কি লাগাইছে? জোরে বলেন না উযুবিল্লাহ। ও মাইজ ভান্ডারী ভাইরা, বাংলাদেশে মাইজ ভান্ডারী পীরের একজন খলিফা বা হতভাগা মুরিদ বক্তা আছে, কিন্তু এমনও জায়গা আছে মাইজ ভান্ডারীর নাম নেওয়াও চায় না।
মাইজ ভান্ডারি বললে চারিদিকে তাকায়, বলে মাইজ ভান্ডারি মানে তো গাঁজা, মাইজ ভান্ডারি মানে তো মহিলা নিয়ে নাচানাচি। আমি খবরদার, সমুদ্রের ভিতরে সমুদ্রের পানি পাক না না পাক, ওই সমুদ্রে যদি শুয়োর পচে, বাঘ পচে, জীব জানোয়ারও পচে, সমুদ্রের পানি পাক। মাইজ ভান্ডার হলো মহাসমুদ্র। যতই না জায়েজ না পাক লোক থাকুক না কেন, মাইজ ভান্ডারের পবিত্রতা কেউ নষ্ট করতে পারবে না। সে নিজে নষ্ট হবে, মাইজ ভান্ডার ওইভাবেই থাকবে। জোরে বলেন ঠিক কিনা? রেঙ্গুনের স্টিমার হতে ভক্ত যাই পানিতে পড়ে। মৌলানা সৈয়দ গুলামুর রহমান বাবা ভান্ডারী মসজিদে জুম্মার দিনে হাজির হয়েছেন 10-12 জন ভক্ত সঙ্গে করে। মসজিদের বারান্দায় বসে আছে। রেঙ্গুনে এক মুরিদের, বার্মার রাজধানী রেঙ্গুনের এক মুরিদের বিশাল এক জাহাজ চরে বেঁধে গেছে। সরকারি ক্রেন, বড় বড় ক্রেন না হলে জাহাজকে নামানো যায় না। বাবা ভান্ডারী যখন মসজিদে কেবল ইমাম সাহেব খুতবার আগে বক্তব্য দিচ্ছেন, বাবা ভান্ডারী বসে আছে। এমন সময় মানতি করতেছে, আমি বাবা ভান্ডারের ভক্ত, মানে গুলাম রহমান বাবা ভান্ডারের ভক্ত, আমার এই স্টিমার যদি সরে নামায়ে দিতে পারে, আমি 1 মণ চাউল আর একটা খাসি নিয়ে মাইজ ভান্ডার যাব। ওদিকে মানতি করে আর এদিকে বাবা ভান্ডারী বলে ঠেল ঠেল ঠেল। মসজিদের দেওয়ালে ঠেল, সবাই ঠেলছে। বাবা ভান্ডারী কয়, ইস এত ভারী। মুরিদানরা কয়, হুজুর কি ভারী গো। বলে একটা জাহাজ নামানো কি সাইডখানির ব্যাপার? অনেক ভক্ত আছে 100% ইমান, 50, 25, 10 এরকম নাই নাকি? আছে না? বার্মা কি বাড়ির কাছে আছে? জাহাজ নামাই। পরের দিন, পরের শুক্রবারে মা ভান্ডারী গদিতে বসা, যারা যারা ঠেলেছিল তাদেরকে ডেকে সামনে বসে আছে। বলি বাবা যান নামাজে যাবেন না, একটু দেরি করো। ওই মানুষটা 1 মণ চাউল আর একটা খাসি নিয়ে হাজির। ওদেরকে বলছে, দেখো তো কিসের চাউল, কিসের চাউল রে? বলে গত জুম্মার দিনে আমার স্টিমার চরে বেঁধে গেছিল, কোনোভাবে নামাইতে পারি না। 1 মণ চাউল আর একটা খাসি মানতি করার সাথে সাথে মনে হলো কে যেন ধাক্কা মেরে জাহাজটা পানিতে নামায় দিল। বাবা ভান্ডারী বলছে, এইদিকে কাম তো বাইরে হয়ে গেছে। এর নাম মাইজ ভান্ডার। মাইজ ভান্ডারের পাশের গ্রাম হলো আজিমনগর। হজে গেছে বেচারা, হজে গিয়ে 5 ফুট টাকা পয়সা হারায় গেছে। মক্কা শরীফে কান্দে, মদিনা শরীফে কান্দে, নবী গো আমি বাড়ি যাব কেমনে? আমি যে অসহায়, টাকা নাই, ডলার নাই, সব শেষ হয়ে গেল, 5 ফুট পর্যন্ত চুরি হয়ে গেল, আমি যাব কেমনে? কয়েকদিন কানতে কানতে দেখে আর সামনের কাতারে হযরত আহমদুল্লাহ মাইজ ভান্ডারী নামাজ পড়তেছে। বাবা জান আপনি? বলে হ্যাঁ তুমি। বলে আমার বাড়ি আজিমনগর, মাইজ ভান্ডারের পাশের গ্রাম। তাই নাকি? কানছো কেন? বলে আমার 5 ফুট টাকা পয়সা সব হারায় গেছে। তাই নাকি? এখন আমি বাড়ি যাব কেমনে? আজ কয়েকদিন ধরে মক্কা মদিনায় চোখের পানি ফেলছি। হযরত আহমদুল্লাহ মাইজ ভান্ডারী বলছে, আমার হাতের লাঠিটা ধরো, ওই লাইট পর্যন্ত চলে যাও, পিছনে তাকায়ও না, ওই পর্যন্ত যাবা, খবরদার পিছনে তাকাবা না। হযরত কেবলার হাতের লাঠিটা নিয়ে রওনা দিল। ওই জায়গায় যাওয়ার পরে লাঠি আসলো হযরত কেবলার হাতে, আর ওই লাঠটা চোখ খুলে দেখে উনার উঠানে দাঁড়ায় আছে। বাবাজি আমার মতন বক্তা এমনিতেই মাইজ ভান্ডারে ঝাড়ু দেই না। যদি দেখেন আসেন সাথী ফাল্গুনে, আমি প্রতি বছর যাই এবং যাব, উনার হুকুম মানতেই হবে। ভাইরা আমার, এখন পর্যন্ত আমি একটা কুকুরকেও আঘাত করতে ভয় পাই। আমি আমার পীর ভাই এসব রাস্তায় এক রাস্তার যে চেহারা 650 কিলোমিটার দূরের থেকে এইসব রাস্তায় আসবো কেন? ও যে আমার ভাই, আত্মার ভাই, ঠিক কিনা? এইটাই তো ইন্নামাল মুমিনুনা ইখওয়া।
মুমিনগণ পরস্পর ভাই ভাই, তার মানে মুমিন কাকে বলে? যারা বায়াত হয়েছে একই তরিকার মুরিদ, এরা হলো আত্মার ভাই ভাই। কিন্তু আজকে আমরা হিংসা নিন্দায় বলছি, উনি পীর হয়ে গেল, আমি হতে পারলাম না। হিংসাটা হলো আমাদের জাতীয় অভ্যাস, ঠিক কিনা? হিংসা যদি ছেড়ে না দাও কিছুই পাবা না, যে জায়গার যে দরবারের মুরিদ হও না কেন। বর্তমান আমাদের ভিতরে হিংসাটাই বেশি কাজ করে। হিংসা কি করা ভালো? জোরে কর না, ছেড়ে দে। ছেড়ে দিয়ে ছেলে সন্তানকে মাঝ ভান্ডারে কিতাবগুলো পড়াইয়ে দেন, ছেলে সন্তানের ভিতরে মাঝ ভান্ডারি তরিকার ভিতরে ঢুকাইয়ে দেন, কিন্তু বদনাম হবে। বদনাম হলে কি হবে? এক লোক কাঁদতেছে, কোথায়? মাঝ ভান্ডারে রওজা শরীফে বসে বসে কাঁদতেছে। তোমার দ্বারেতে ভিখারির আগমন, কান্দে ও ভান্ডারি ধন রে, তোমার দ্বারেতে ভিখারির আগমন। তুমি রাজা আর আমি ভিক্ষুক। রাজপুরের দ্বার দেশে রাজ ভিক্ষা পাওয়ার আসে, ইল্লাল্লাহু কারে দাসের মন, ভান্ডারি ধন রে, তোমার দ্বারেতে ভিখারির আগমন। ও মাওলা তুমি মাওলা, তুমি বাবা, তুমি দাসের কেবলা কাবা, তুমি ছাড়া কে আছে আপন, ভান্ডারি ধন রে। মনের খেয়ালে কাঁদতেছে। এক লোক এসে ধাক্কা মারি বলছে, এটা বেদাতি জায়গা, তুমি ভিক্ষার জন্য আল্লাহর কাছে হাত পাতো, মাঝ ভান্ডারি যাও যাও। তখন পাগলের ইমান কত দেখেন কি বলছে, দেখেন ভালো মন্দ যাহা কিছু পরোয়া আমি করি না, ভান্ডারির প্রেমে আমরা দেওয়ানা। হাই গো মাঝ ভান্ডারির প্রেমে আমরা দেওয়ানা। বলে গেছে সরার কাজী, আমরা নাকি বেনামাজি, বেনামাজি মারা গেলে জানাজা তো করবে না। তোরা বলে বেহেশত পাবি, আমরা পাবো মাওলানা, ভান্ডারির প্রেমে আমরা দেওয়ানা। দেখেছেন কবি নজরুল বলেছে, তোমায় দেখে একবার আমি দুজক যেতে রাজি। আমরা জান্নাতকে আশা করি না, জাহান্নামকে ভয় পাই না। আমরা চাই আমাদের মুর্শিদ আমাদের আপন হলেই মাওলা আমাদের আপন হয়ে যাবে। বাবাজিরা 12:30 অল্পর ভিতরে শেষ করে দিই। এই পীরের জাত কিন্তু ইমান টেস্ট করার জন্য অনেক প্যাচগুস লাগায়, অনেক প্যাচগুস লাগায়। সেটাকে বলা হয় উল্টা পাল্টা কথা বলে, ভক্তের মন ঘুরাইয়া দেয়, খাঁটি পীরের লক্ষণ চেনা বড় দায়। মনে রাখো, বেয়াদবি করো না। মুরিদ যখন হয়েছ, আমি বারবার সবার বিরুদ্ধে আমার মুখে কথা আসলো, মাইজ ভান্ডারির বিরুদ্ধে আসবে না কি জন্যে? মাইজ ভান্ডারি একটা গানের মধ্যে রমেশ চন্দ্র শীল বলতেছে, আমার মাইজ ভান্ডারির তেলেস মাটি বোঝা বড় দায়, শুনলে ভয়ে অঙ্গ কাঁপে কখন জানি কি ঘটায়। বেয়াদবি করলে গলার ফুটানি শেষ, বেয়াদবি করলে আন্তর্জাতিক শেষ। যার জন্য বলি খবরদার, খবরদার বেশি করে জড়ায়ে ধরো, যত জড়ায়ে ধরবা মাওলা তত আপন হয়ে যায়। এক পীর সাহেব দেশ বিদেশ সফর করে, তো রাস্তা দিয়ে গেলে হুজুর হুজুর শুধু পানি পড়া, তেল পড়া, তাবিজ। হুজুর বিরক্তি এসে গেছে যে এই দেশে আসি খালি তেল পড়ার পানি পড়া। ওয়াজে যখন বসে, হাইরে তেল পড়া পানি পড়া,
পীর সাহেব চিন্তা করতেছে, এত ভক্ত আমার লাখ লাখ, খালি পানি পড়ার তেল পড়ার ভক্ত তো দ্বারা বিশাল একটা মাহফিল আছে, মাহফিলে যাচ্ছে ক্রস কোয়ার্টারের সামনে দিয়ে। ক্রস কোয়ার্টার মানে কি? নাপাক জায়গা, ইজ্জত বেচা কিনা হয়। সেখান দিয়ে যাচ্ছে, এক ক্রস মহিলা দাঁড়িয়ে আছে, কয় মা। হুজুর আমাকে মা বলবেন না, আমি খুব নাপাক মানুষ। কি করো? বলে ইজ্জত বেচা কিনা করি, এখন কি করব? মা তুমি আমার একটা কাজ করে দিতে পারলে কিয়ামতের মাঠে তোমাকে জান্নাতের জন্য সুপারিশ করব। কি কাজ? বলে আমার এই পাগড়িটা তোমার কাছে রেখে গেলাম, আমি যখন ওয়াজ শুরু করব, আধা ঘন্টা ওয়াজ হওয়ার পরে তুমি যাই বলবা যে হুজুর এই যে ক্রস কোয়ার্টারে ভুল করে পাগড়িটা রেখে আসছিলেন, দিয়ে গেলাম। হুজুরের সর্বনাশ, আমি এমনি না পাক বাবা, আমি এই পাগড়ি কাজ করতে পারবো না। বলে কোনো অপরাধ হবে না, কিয়ামতের মাঠে আমি যদি জান্নাতে যাই তোমাকে জান্নাতে নিয়েই যাব। ক্রস মহিলা চিন্তা করে, আমি তো জান্নাতে যাবই না, তা আল্লাহর ওলি যখন বলছে যাহাই হবে, পাগড়িটা রাখছে। হুজুর ওয়াজ করতেছে, হাজার হাজার মানুষ। কিসের ভক্ত? তেল পড়ার পানি পড়ার ভক্ত, তাবিজ কবজের ভক্ত। ওই ক্রস মহিলা আসতেছে, সবাই মুখে হাত দিচ্ছে। পীর সাহেব বলছে বাবা মুখে হাত দিলা কেন? বলে হুজুর এক নাপাক মহিলা আসতেছে, মহিলা বেশ্যা, তাই নাই আসতে দাও। হুজুর যখন বলছে আসতে, হুজুর এই নেন আপনার পাগড়িটা রেখে গেলাম, ভুল করে ক্রস কোয়ার্টারে রেখে আসছিলেন। 5 মিনিটের ভিতরে ইট পাটকেল জুতা স্যান্ডেল যা ছিল, যে শালার বেটা শালা খন্ড পীর রে, ওয়াজ করে বেড়ায় আর ক্রস কোয়ার্টারে পাগড়ি ধুয়ে আসে। 5 মিনিটের মধ্যে প্যান্ডেল ফাঁকা, স্যান্ডেল ম্যান্ডেল বাইরে ধুয়ে সব ফাঁকা। এক পাগল টেবিলের মধ্যে মাথা দিয়ে পা দুখানা ধরে কয়, আমি ওই চরণের দাসের যোগ্য ন। মুর্শিদ তুমি যতই চালাকি করো না কেন, সবাইকে তাড়াইতে পারবা। এই মক্করবাজি আমি বুঝেছি, তোমার পাক কদম ধরেছি, এই পাক কদম থেকে দূরে ফেলায় দিতে পারবা না। গুরু মিলে পথে ঘাটে শিষ্য হওয়া কঠিন দায়, চলো মন গুরুর পাঠশালা।